আজকে নরম পায়া সব হুজুরদের দোষ। আর কত নায়িকা কত কিছু করে, কত নায়ক কত কিছু করে, ওদের কোনো দোষ নাই। কথা কন ঠিক কি না? ওই যে এক নায়িকা নাটক করে, তিশা না কি যেন নাম, আজকে ডিবি অফিসে গেছে, বলে আমি সমস্যায় আছি, একটু ডিবি অফিসে জানাইতে আসছি, আমার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছে, আমার বিভিন্ন অডিও ক্লিপ ভাইরাল করা হচ্ছে। তো তুমি কথা না বলে ভাইরাল হয় কেমনে? কথা কয় না কেন? আজকে এগুলো বলা যাবে না, বলা যাবে না বাজান গো। কোন নায়িকা কি করলো এটা মূল বিষয় নয়। আজকে বাজান হাজারো অপরাধ যারা করে তাদেরকে আমরা কোনো কিছু বলি না, কিন্তু নিরপরাধ মানুষদেরকে আমরা কষ্টের সাগরে ভাসায় দেই। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়াতে যত খারাপ কাজ করে তাদেরকে আমরা দাম দেই, আর যারা ভালো মানুষ ভালো কাজ করতে চায় তাদেরকে আমরা মানুষের সামনে পচানোর চেষ্টা করি। এই হুজুরের এই অপরাধ, অমুকের এই অপরাধ, তুমুকের এই অপরাধ। কিন্তু মনে রাখবেন বাজার, এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। বিচার দুনিয়ার আদালতে নয়, আল্লাহর আদালতে একদিন সবার বিচার হবে। কথাকে বোঝা গেল? যাই হোক, ওই নায়িকার অডিও ফাঁস হয়ে গেছে। কেউ বলে পরকীয়া প্রেম, কেউ বলে প্রেমিকের সাথে এটা হয়েছে, কেউ বলে মেয়েটা আত্মহত্যা করতে মারা গেছে, আত্মহত্যা করে মারা গেছে। এইবার মেয়েটা বলে না, আমি আত্মহত্যা করে মরি নাই, ঘুমের বড়ি খাইছিলাম। কি খাইছিলাম? আমার জ্ঞান ছিল না, হাসপাতালে নিয়ে গেছে, আর গুজব ছড়াইছে আমি নাকি আত্মহত্যা করছি। আমি খুব শক্তিশালী একটা মেয়ে, আমি আত্মহত্যা করব না। ভালো, আত্মহত্যা না করা ভালো। তোমার মতো সুন্দরী বেঁচে থাকে। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়? বেঁচে থাকো, তবে আল্লাহ যদি হেদায়েত দান করে নামাজ কালাম পড়ে ভালো হয়ে যাও। নাটক সিনেমা এগুলো কইরা নিজেরকে সত্যবাদী দাবি করে কোনো লাভ হবে না। কথা কন ঠিক কি না? আল্লাহ একটু রূপ সুন্দর দিয়েছে, ওইটা এখন নাটক সিনেমা করে নিজেকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কি না? আল্লাহ সুন্দর চেহারা দিয়েছে, একটা ভালো স্বামী দিকে বিয়ে করো, সংসার করো। কথা কয় না কে? তা না করে নাটক করো। 8-10টা ছেলের সাথে এখন প্রেম করছে না কি করছে আল্লাহ ভালো জানে। এগুলো আবার বলাও যাবে না, বললে আবার ঝামেলা। কথা কন ঠিক কিনা? কারণ নায়কেরও বইয়ের অভাব নাই, নায়িকারও স্বামীর অভাব নাই, সবাই সুন্দর। কথাকে বোঝেন না? বেশি সুন্দর থেকে বান্দরও বেশি। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? লিল্লাহি তাকবীর। সৌন্দর্যের অহংকার করবেন না। হাজারো সুন্দরী মরার আগে চামড়া ঝরে গেছে, চেহারার দিক তাকায় বোঝাই যায়নি এটা কি সেই মেয়ে। কথা কয় না কে? চলেন, আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। কি বলছিলাম ভুলে গেছি মনে। কি বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না। এদের ওদের সেনা বড় দায়। কথা কন ঠিক কিনা? ওরা নানান ভেজ নিয়ে আপনার আমার সামনে আসবে। বাজান গো আমার, রাস্তার একটা ফকিরক 500 টাকা দিয়েও সেলফি তুলবে আর বলবে আমি জনতার নেতা। কথা কন ঠিক কিনা? রাস্তার একটা ভিক্ষুক মহিলাকে বুকের সাথে জড়ায় নিয়ে বলে আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি অভিনয় করে জনগণের আবেগ নিয়ে খেলা করে, এরকম অবশ্য বাংলাদেশে কেউ করে না। এজন্য বাজান ওদের চিনে রাখতে হবে, আর যাত্রার পিছনে লাফালাফি করা যাবে না। মনে রাখবেন, দেশের জনগণ ঠিক, পুরো দেশ ঠিক। আপনি 1 নাম্বার, দেশের নেতাও হবে 1 নাম্বার। কথা কন ঠিক কিনা? কিন্তু আগে জনগণকে ভালো মানুষ হওয়া লাগবে, আল্লাহওয়ালা হওয়া লাগবে, নেককার নামাজি, আল্লাহর প্রিয় গোলাম হওয়া লাগবে। তাহলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দেবে। কথা বলেন ঠিক কিনা? বাজান গো আমার, এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানটাকে কোলের মধ্যে নিলেন। আবারও কে যেন গাইবি আওয়াজ দেয়, এলহামের মাধ্যমে ডেকে বলে মুসার মা, আর কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা? এইবারে মায়ের লেখা শেষ চিঠি পড়বেন না? কথা যেন মনে থাকে। হ্যাঁ, কষ্ট হচ্ছে না?
বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এ যুবকের দল মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। এইবার দেখে বলে মুসার মা, আর কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায়া দাও। কথা দিলাম গো, তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরায় দেব। বলুন সুবহানাল্লাহ। এইবার সিন্ধুক পাবেন কোথায়? মুসা নবীর মা টেনশনে পড়ে গেল। সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, ও মা মিস্ত্রি লাগবে, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা চিন্তায় করে, এরকম ভাবে কেউ তো কোনোদিন ডাকে নাই, ও মিস্ত্রি তুমি এই দিকে আসো আসো। মিস্ত্রি যখন কাছে আসলেন ডেকে বলে, মিস্ত্রি তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনার যদি মনে হয় এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে আমি এরকম সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মা এই কথা শোনার পর বলে, মিস্ত্রি রে তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুক আমার দরকার। মিস্ত্রি এবার বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি দৌড়ায়, পিছন থেকে ডাইকা বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা এই কথা শোনার পর ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও। মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয় আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ জোরে বলবেন না? একটু জোরে সুবহানাল্লাহ। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিয়ে আসবি। লম্বা ইতিহাস লম্বা করব না, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। সিন্ধুক বাঁচতে বাঁচতে ফিরাউনের ঘাটে চলে গেল। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। ফিরাউন কাফের হওয়ার পরেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতো। মারহাবা কর। মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবেন, পিকনিক স্পটগুলোতে যাবেন, বোরকা পরাইয়া ফরজ পর্দা মেনটেন কইরা, কথা কয় না, সুন্নাহ মোতাবেক যে বিনোদনগুলো আছে এগুলো করব ইনশাআল্লাহ। এটা ছোট বল নিয়ে আসবেন ঘরের ভিতর, স্ত্রী খাটের এই মাথাত, আপনি এই মাথাত, বউক মেরে দেবেন আপনি, আপনার বউ, মাঝে মাঝে বিনোদন করবেন। আর কত শিখাবো, সব কথা বলে দেওয়া যায়। আপনার বউ আপনি কেমনে ভালোবাসা দেবেন এটা আপনি ভালো বোঝেন। যাই হোক, যদি তারপরে আরো শুনবেন চান শেষে বলবো। লিল্লাহে তাকবীর। এইবার বাজান ফিরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা তুইলা নেতার সামনে নিয়ে গেছে। ফিরাউন এইবার ডেকে বলে, সিন্ধুকটা খোলো তো, তাকায় দেখি। সিন্ধুকটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে, আহারে সিন্ধুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। মারহাবা কোন বাজান গো আমার। এইবার ফিরাউন বলে, তরবারি আন জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই সিন্ধুকের কাঠের দিকে তাকায় দেখো, এমন কাঠ কি তোমার দেশে আছে? এইবার ফিরাউন সিন্ধুকটা নাইরে সাইরা কাঠটা দেইখা চিন্তা ভাবনা করে বলে, বিবি রে আমি তাকায় দেখতেছি এই সিন্ধুকের কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া এইবার ডেকে বলে, স্বামী এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে লালন পালন করে আমি বড় করতে চাই। এই কথা শোনার পর ফিরাউন চিন্তা করলো, এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, আর বিবি একটা ছেলেকে পালতে চায়, বাইনা করেছে, যা তোরে দিয়ে দিলাম। অনেক সময় অনেক কঠিন স্বামীও বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কথায় আছে বাজান, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল, তারে লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার।
এইবার আসিয়া ডেকে বলে স্বামী সন্তান তো দিলেন ঠিক আছে, এই সন্তানকে দুধ পান করাবে কে? রাজ্যের মধ্যে ঘোষণা দেন ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তার বেতন দেওয়া লাগবে। ফেরাউন এইবার রাজ্যের মধ্যে ঢোল পেটায় দিল, হাজার হাজার মহিলা ফেরাউনের দরবারে উপস্থিত হয়ে গেল। সবাই স্তন খুইলা মুসা নবীর মুখ লাগায় দেয়। মুসা নবী কোন মহিলার স্তনে দুধ পান করে না, সুবহানাল্লাহ বলেন। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। লম্বা ইতিহাস একটু সংক্ষিপ্ত করে বলে দেওয়া যায়। এইবার ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ঈসা নবীর মায়ের নামও মারিয়ম ছিল, আর মুসা নবীর বড় বোনের নামও মারিয়াম ছিল। ডেকে বলে রানী আসিয়া এমন একটা ধাত্রী সন্তান আমার কাছে আছে, যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও। এইবার দুইজন লোক পাঠায়া দিয়া আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীকে কোলের মধ্যে নিয়া যখন স্তন খুলে মুখ লাগায়া দিয়েছে, নবী মুসা মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকালেই জ্ঞানী বানিয়েছেন কে? এইবার আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। নবী মুসার মা ডেকে বলে ও রানী আসিয়া, সন্তানকে দুধ পান করাতে চাইলে আপনার বাড়িতে নয়, ছেলে থাকবে আমার বাড়িতে। নবী মুসার মায়ের কথা শুনা আসিয়া বলে আমি তাতেই রাজি, তবে মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যাবেন, মায়ের চাইতে মাসির দরদ বেশি। মারহাবা কন। শোনেন শোনেন, মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছিল। জোরে বলেন মারহাবা। দুধ পান করানো শেষ হয়ে গেল। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দেওয়া যায়। বাজান গো, মুসা নবী এইবার চলাফেরার বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন মুসা নবীকে নিয়ে আসা ফিরাউনের কোলে দিয়া বলে ধরো সন্তানকে একটু কোলে নাও, আদর করো, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও।